আজ আমি আমার হাঁসের বাচ্চা দুটাকে একটু বাহিরে বের করে দিলাম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছ দিয়ে মিষ্টি লাউ দিয়ে ঝোল। তো এই ইলিশ মাছ এবং মিষ্টি লাউয়ের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি এখানে মিষ্টি লাউটা আগে কেটে নিচ্ছি। তো মিষ্টি লাউটা আমার কেটে নেওয়া প্রায় হয়ে গেছে। তো আজকে অনেক দিন পরে বাজারে এই সুন্দর একটা মিষ্টি লাউ পাওয়া গেছে। এত সুন্দর লাল মিষ্টি লাউ পাওয়া যায় না। সবসময় ফ্যাকাশে কালারের মিষ্টি লাউগুলো পাওয়া যায়। তো এখন আমি ইলিশ মাছটা পরিষ্কার করে কেটে নিব। তো ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে নিয়ে এই তো প্রথমে ইলিশ মাছটা আমি আগে রান্না করে নিচ্ছি। ইলিশ মাছটা রান্না করে নিয়ে রেখে দিব। তারপরে মিষ্টি লাউয়ের ঝোলটা রান্না করব। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করছি। এই তো প্রায় ইলিশ মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছটা নামিয়ে নিলাম। তারপর এখানে মিষ্টি লাউগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা আমি একে একে এই মিষ্টি লাউয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে লাউটা ভালো করে কষিয়ে নিব। তো মিষ্টি লাউগুলো আমি আগে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো এভাবে মিষ্টি লাউয়ের তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে। আশা করি আপনাদের কাছেও এরকমের তরকারি অনেক ভালো লাগে। আর আমি এভাবে মিষ্টি লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে থাকি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। আর আমাদের মেয়ে মানুষদের কাজই হচ্ছে রান্না করা। রান্না করতে ভালো লাগুক বা না লাগুক, রান্না আমাদের পিছু ছাড়বে না। তো এই তো সব রকমের মশলা দিয়ে মিষ্টি লাউগুলো আমার হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার এই ভিডিওগুলো আপনারা যারা দেখে থাকেন অবশ্যই একটি করে লাইক দিবেন। আর আমি এখানে করলা ভাজি করার জন্য করলা কেটে পরিষ্কার করে রেখেছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো নামিয়ে নিয়ে আমি ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর করলা ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ ভেজে নিয়ে করলাগুলো দিয়ে দিলাম। আর এখন হলুদ, লবণ এবং মশলা বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। আর করলা ভাজিটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে। আর এই ছিল আমার আজকের সকালের রান্না বান্না। তো আমাদের মেয়ে মানুষদের রান্না বান্না, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা এসব করতেই হবে। সকলে ভালো থাকবেন।